কতদিন মুখে হাসি থাকে সেটাই দেখব। কাজ থেকে বাদ দেওয়া বাঁ হাতের কাজ, মুসলিম হয়েও বিজেপি দল করে, আর সেটাই কাল হয়ে দাঁড়ালো প্রতিহিংসাবশত মিড ডে মিলের কাজ খোয়াতে হলো মহিলাকে। আর তারপরেই নাকি শাসক দলের নেতার থ্রেট শুরু। এরপর থেকে কাজে ফিরে পেতে স্কুলের গেটের সামনে ধর্নায় বসলেন মিড ডে মিলের কর্মী। এই অভিযোগ সামনে আসতেই বেশ চাপে পড়েছে শাসক দল। জানা গিয়েছে, বেলডাঙ্গা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাফরিন বিবি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ১৫ বছর আগে বেলডাঙ্গা হরিমতি বালিকা বিদ্যালয়ে মিড ডে মিলের রান্নার কাজে যোগ দেন। অভিযোগ, হঠাৎ তাকে রান্নার কাজ থেকে বাদ দেওয়া হয়, তার পরিবর্তে অন্য এক মহিলাকে নিয়োগ করা হয়। কী কারণে কাজ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। কাজ ফিরে পেতে ধর্নায় বসেছেন তিনি। সাফরিন বিবির দাবি, তিনি বিজেপি দলের সঙ্গে যুক্ত, লোকসভা নির্বাচনে দলের হয়ে খেটেওছেন, সেই কারণেই প্রতিহিংসাবশত তাকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরিয়ে দেওয়ার কারণ হিসেবে তাকে কিছুই জানানো হয়নি। তিনি আরও দাবি করেন যে লোকসভা ভোটের আগে স্থানীয় এক তৃণমূল কর্মী তাকে হুমকির সুরে বলেন, বিজেপি করছেন, কতদিন আপনার এই হাসিটা থাকে দেখব। কাজ থেকে বাদ দেওয়া আমার বাঁ হাতের কাজ, বিজেপি দলের সঙ্গে থাকার কারণেই বাদ দেওয়া হয়েছে। আমি ন্যায্য বিচারের পাশাপাশি কাজ ফিরে পেতে চাই। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। হ্যাঁ, লেটার দিয়েছিল, সেটা বর্দি আগেকার বর্দি ছিল, সেই বর্দির কাছে কাগজ ছিল। এখানে কাগজ না হলে তো ঢুকতে দেবে না, এটা পৌরসভা থেকে কাগজ পাঠিয়েছিল। হ্যাঁ, লেটার দিয়েছিল, সেটা বর্দি আগেকার বর্দি ছিল, সেই বর্দির কাছে কাগজ ছিল। এখানে কাগজ না হলে তো ঢুকতে দেবে না, এটা পৌরসভা থেকে কাগজ পাঠিয়েছিল। অন্যদিকে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, মিড ডে মিলে রাঁধুনিদের নিয়োগ বা ছাড়ানোতে স্কুলের কোনো ভূমিকা নেই। কয়েকদিন আগে পুরসভা থেকে একজন এসেছিলেন, উনি এসে সারফিন বিবির পরিবর্তে অন্য একজনকে নিয়োগের কথা বলে যান। সেই মতোই এদিন থেকে নতুন মেয়েটি কাজে যোগ দিয়েছে। কি বলছেন হেড টিচার, শোনাবো। সেই দিন যখন এলাম, পৌরসভা থেকে মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন একজন এমপ্লয়িকে পাঠিয়েছেন, বললেন যে আমাদের যে রান্নাঘরে যে গোষ্ঠীটা কাজ করে, সেখানে সাইফুন বিবি বলে যে কাজ করে, তাকে এখান থেকে তুলে নেওয়া হলো এবং এখানে নতুন বললে যে সাগরী হাজরা, তাকে নিয়োগ করা হলো। আপনি ওকে পৌরসভায় দেখা করতে বলুন। কে বললো এটা? এটা পৌরসভার চেয়ারম্যানের প্রতিনিধি বলে গেলেন। কি নাম ওনার? এই যে বললাম, সৌরভ রায়। তা সেই মতো সৌরভ ঘোষ, আচ্ছা হতে পারে। তাহলে আমি তারপরে বললাম যে তুমি যাও, তোমাকে মিউনিসিপ্যালিটিতে দেখা করতে বলেছে, তুমি ওখানে গিয়ে জেনে নাও। আর অন্য একজনা এসছে এখানে কাজ করার জন্য, এইটুকুই বলা। এখন সে মেয়ে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে যাবে, এরকমই আমরা জানি, কারণ আমরা তাদের নিয়োগও করি না, বেতনও দিই না। গোষ্ঠী থেকে নিয়োগ করেছে পুরসভা, এই গোষ্ঠী ধরে নিয়োগ করেছে, এত বছর ধরে এখানে এরা রান্নাবান্না কাজকর্ম ইত্যাদি করছে। আবার পৌরসভা ইচ্ছে করলে ওদের নিয়ে যেতেও পারে বা কিছু, আমরা সেটুকুই জানি। সুতরাং এভাবেই বলা হয়েছে যে তুমি পৌরসভায় গিয়ে দেখা করো। কতগুলো মেয়ে রান্না করে? আপাতত ৮ জন। ওর পরিবর্তে একজনকে আবার নিয়োগ হয়েছে। নিয়োগটা কে করছে? পৌরসভাই করে, মিড ডে মিলটা তো পৌরসভা দেখে। বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি বলেন যে মিড ডে মিলের রাঁধুনির কাজটি স্থায়ী নয়, এখন থেকে এইভাবেই নিয়োগ করা হবে। সেক্ষেত্রে পরিবারের আর্থিক অবস্থাতে গুরুত্ব দেওয়া হবে। এত সুন্দর বলছে, তার জন্য তো ভিডিওটা করছি। এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। কাজ ফিরে পেতে স্কুলের গেটের সামনে ধর্নায় বসেন মিড ডে মিল কর্মী। বুধবার সকালে ওই স্কুলের এলাকায় চাঞ্চল্য ছড়ায় এবং এই সারিফুন বিবির দাবিকে সমর্থন জানিয়ে স্থানীয় বিজেপির নেতৃত্ব এবং কর্মীরা এই ধর্নায় সামিল হন। জানা গেছে যে বেলডাঙ্গা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সারিফুন বিবি, তিনি স্বনির্ভর গোষ্ঠীর ১৫ বছর ধরে এই হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়ের তিনি রান্নার কাজে যুক্ত ছিলেন এবং হঠাৎ করে বুধবার সকালে তাকে জানানো হয় যে স্কুলে তার কাজ থেকে বাদ দেওয়া হয়েছে।
এবং তিনি জানতে পারেন স্কুলে গিয়ে। এই মতো অবস্থায় তিনি তার স্কুল কর্তৃপক্ষকে জানান যে কেন তাকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে আগে থেকে কেন জানানো হয়নি এই বিষয়ে। অন্যদিকে তিনি অভিযোগ করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বিজেপি করেন এবং বিজেপি করার সুবাদেই তার প্রতিহিংসা বশত তাকে এই কাজ থেকে বাদ দেওয়া হয়েছে এবং তাকে জানানো হয়নি। এবং তিনি আরও অভিযোগ করেছেন যে লোকসভা ভোটের 3 দিন আগে অর্থাৎ ভোট প্রয়োগদানের অর্থাৎ 13ই মে নির্বাচন ছিল বহরমপুর লোকসভা, আর এই বহরমপুর লোকসভার অন্তর্গত বেলডাঙ্গা বিধানসভা পড়ে। আর বেলডাঙ্গা বিধানসভার অন্তর্গত এই বেলডাঙ্গা পুরসভার 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এই শারিফুন বিবি। এই শারিফুন বিবি ওই এলাকায় দীর্ঘদিন ধরে বিজেপি করেন বলে তার বক্তব্য এবং তার দাবি যে বিজেপি করার জন্যই তার বাড়িতে নির্বাচনের 3 দিন আগে বেলডাঙ্গা পুরসভার এক তৃণমূল কংগ্রেসের নেতা তার বাড়িতে আসেন এবং তাকে হুমকি দেন এবং সরাসরি তাকে বলেন যে আপনি বিজেপি করছেন, এই হাসি কতক্ষণ থাকে আমি দেখব। এবং এই হাসি রীতিমতো বেলডাঙ্গা পুরসভার চেয়ারম্যানের নাম ধরেও বলেন যে তিনিও এই হাসি আটকাতে পারবেন না। তারপরেই নির্বাচন শেষ হয়। নির্বাচনের ফলাফল পরেও ওই বেলডাঙ্গার বিভিন্ন এলাকা জুড়ে যে ওয়ার্ডগুলি রয়েছে সেখানে দেখা গেছে যে এই বিজেপি আশা অনুরূপ অনেকটাই ভালো করেছে এবং ওই পুরো এলাকাগুলিতে বিজেপির লিড রয়েছে। তারপরেই এই প্রতিহিংসা বশত শারিফুন বিবির যে অভিযোগ, তাকে না জানিয়ে কোনোভাবে কোনো নোটিশ না দিয়েই তাকে এই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এই হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন যে এই স্কুলে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন, কিন্তু সেই জায়গায় একটি আসে বেলডাঙ্গা পুরসভার পক্ষ থেকে এবং সেই পুরসভার একজন ব্যক্তি এসে তাকে একটি নোটিশ দেন এবং বলেন যে এই শারিফুন বিবিকে সরিয়ে দেওয়া হয়েছে কাজ থেকে, সেখানে এক নতুন মহিলাকে নিয়োগ করা হয়েছে এবং তার কারণবশত তিনি এটাই বলেন প্রধান শিক্ষিকা যে এইটাই তার কাছে জানানো হয়েছে এবং এই হরিমতি স্কুলের পক্ষ থেকে এই রান্নার কাজের কোনো নিয়োগ বা সরানোর বিষয়ে কোনো ভূমিকা থাকে না এবং পৌরসভার কথা অনুযায়ী তারা একটি নতুন মহিলা বা কর্মীকে সেখানে নিয়োগ করেছেন। অন্যদিকে বেলডাঙ্গা পুরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন অনুরাধা হাজরা ব্যানার্জি, তিনি জানিয়েছেন যে এই যে সেলফ হেল্প গ্রুপ অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর যে মহিলাদের রান্নার কাজ তা স্থায়ীও নয় এবং স্থায়ী না থাকার জন্যই এভাবেই এই কাজগুলি চলে এবং সাধারণত এই কাজগুলির ক্ষেত্রে এবার থেকে এই পদ্ধতিই চলবে এবং এই জায়গায় নতুনভাবে যারা নিডি অর্থাৎ দুস্থ পরিবারে তাদেরকেই বিবেচনা করা হবে এবং এই কাজ কোনোভাবেই স্থায়ী নয়। আর এখানে কোনো লিখিতভাবে দেওয়া হয় না, তাই লিখিতভাবে কোনো কিছু জানানো হয়নি। অন্যদিকে শারিফুন বিবির দাবি যে বিজেপি করার। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।